গুড মর্নিং এভরিবডি। যেমনটা বলেছিলাম ক্লাস 5 এর দ্য ক্লেভার মাঙ্কি লেসন নাম্বার 6 ফার্স্ট ইউনিটটা আমরা শেষ করেছিলাম। আমি তার পরের ভিডিও নিয়ে চলে এসেছি সেকেন্ড ইউনিটের লাস্ট পার্টটা, গল্পের শেষ অংশটা নিয়ে চলে এসেছি আজ এই ভিডিওতে। আচ্ছা, সেকেন্ড ইউনিটটা শুরু করার আগে আমরা লাস্টের দিকে একটু দেখে নেব, তাহলে বোঝা যাবে যে সেকেন্ড ইউনিটের লিংকটা একটু করে নিতে হবে আমাদের। তাহলে যখন ক্লেভার মাঙ্কিটাকে যখন ক্রোকোডাইল ধরতে পারছিল না, কিন্তু তার ওয়াইফ চাচ্ছিল যে তার ওই সুমিষ্ট মাংস সে খাবে, তখন তার ওয়াইফ তাকে একটা তার নিজস্ব বুদ্ধি দিয়েছিল এবং সেই বুদ্ধিতে ক্রোকোডাইল মানে আশাবাদী ছিল যে এর পরের দিন ক্রোকোডাইল তার ওয়াইফের বুদ্ধি নিয়ে সে আশাবাদী ছিল যে পরের দিন সে ডেফিনেটলি ক্লেভার মাঙ্কিটাকে ধরতে পারবে। এই জায়গাটায় লাস্ট ইউনিটটা শেষ হয়েছিল। এবার আমরা ফার্স্ট ইউনিটটা শেষ হয়েছিল, এবার আমরা চলে এসেছি লাস্ট ইউনিটে বা সেকেন্ড ইউনিটে। তাহলে ক্রোকোডাইল এখন কি আশা করছে যে ও তার বউয়ের বুদ্ধি নিয়ে আজকে কিন্তু ক্লেভার মাঙ্কিকে ধরে ফেলবে। তো নেক্সট দিন আর কি, তো নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল পরের দিন সকালবেলা স্বাভাবিকভাবেই দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, বাদরটি ওই পাথরের উপরে ঝাঁপ দিল এন্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং সেই নদীর আইল্যান্ডে যেরকম ভাবে সে যায় সেইভাবে সে ল্যান্ড করলো বা নামলো। আর কি সে পাথরে ফার্স্টে ব্যাংকে দাঁড়িয়ে থাকে, সেখান থেকে ব্যাংক অফ দ্য রিভারে দাঁড়িয়ে থাকে, তারপর সেখান থেকে রকে ঝাঁপ দেয়, তারপর সেখান থেকে আইল্যান্ডে পৌঁছায়। সিইং দিস, এইটা দেখে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, ক্রোকোডাইল কি সাঁতার কেটে পাথরের উপরে গেল। হি লে স্টিল, সে পড়ে রইল স্থির ভাবে অন দ্য রক, পাথরের উপরে। কিপিং হিজ হেড, তার মাথাটাকে রেখে, অ্যান্ড টেইল, এবং তার লেজটাকে রেখে, ওয়েল আন্ডার ওয়াটার, তার মাথা এবং লেজটা মানে তার শরীরের ফার্স্ট পার্টটা এবং লাস্ট পার্টটা দুটোকেই জলের নিচে রাখবে। হ্যাঁ, আন্ডার ওয়াটার, জলের নিচে রাখবে, তাহলে পিঠটা উঁচু হয়ে থাকবে, তাহলে সেটাকে পাথরের মতো দেখাবে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাভাব ওয়াটার, শুধুমাত্র তার পিঠটা ছিল জলের উপরে। and it looked like a part of the rock, এবং এটাকে একটা পাথরের অংশ বলেই মনে হচ্ছিল। after having a good meal, খুব সুন্দর খাওয়া দাওয়ার পরে the monkey decided, বানরটি স্থির করেছিল to return, ফিরে আসতে। ঠিক যেরকম ভাবে সে ফিরে আসে, ঠিক যেরকম ভাবে যায় সেরকম ভাবে ফিরে আসে, তো সে ফিরে আসার সিদ্ধান্ত নিল। he looked at the rock, সেই পাথরটার দিকে তাকালো। strange, অদ্ভুত ব্যাপার, the rock has become so large, পাথরটা এতটা বড় হয়ে গেল। কারণ সে যে পাথরটাতে লাফ মেরে যে সেখানে যেত, সেই পাথরটা তো অতটা বড় না, কিন্তু ক্রোকোডাইলের পিঠটা তো অনেক বড়, সেই জন্য ভাবছি পাথরটা এত বড় হয়ে গেল কি করে। হি থট, সে ভেবেছিল, ইট ওয়াজন্ট সো বিগ, এটা এত বড় ছিল না, when I come here, আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু পাথরটা এত বড় ছিল না। possibly that crocodile is playing a trick again, হয়তো ওই ক্রোকোডাইল আমার সাথে কোনো ট্রিক করছে, ট্রিক মানে চালাকি করছে। he is laying there pretending, সেখানে শুয়ে পড়ে আছে, pretending, ভান করে, অভিনয় করে, to be a rock, পাথর সেজে। এটা তার বানরের মনে হলো, চালাক বানর তো, ওই জন্য। the monkey made up his mind very quickly, বানরটি খুব দ্রুতই তার মনস্থির করে ফেলেছিল। he shouted, hello rock, সে চিৎকার করতে লাগলো, hello rock, যেন তার সাথে প্রতিদিন রকের মানে পাথরটার কথা হয়। my dear friend, আমার প্রিয় বন্ধু, you look quite big today, তোমাকে আজ খুব বড় দেখাচ্ছে। and you don't welcome me today, এবং তুমি আজ আমাকে ওয়েলকামও করলে না, as you always do, যেটা তুমি সব সময় করো। are you angry with me, তুমি কি আমার উপর রেগে আছো? তুমি কি আমার উপর রেগে আছো? এইভাবে তুমি যে আমাকে ওয়েলকাম করছো না, তার মানে কি তুমি আমার উপর রেগে আছো? hearing him, তার কথা শুনে the crocodile thought, ক্রোকোডাইল ভেবেছিল, perhaps this rock will talk to the monkey, হয়তো এই পাথরটা বানরটার সাথে কথা বলে। I should speak to him posing as the rock, পাথরের মতো ভাবে থেকেই আমাকে কিন্তু তাহলে এর সাথে কথা বলা উচিত। otherwise he might suspect something, আর না হলে সে কোনো কিছু সন্দেহ করবে। দেখো সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করা, সন্দেহ করবে। so he said, সুতরাং সে বলল, no no my friend, না না আমার বন্ধু, you are always welcome, তুমি সব সময় ওয়েলকাম জানাই তোমাকে। if you are not angry, যদি তুমি আজ না রেগে যাও, এই কথা শুনে বানর এবার বলে, যদি তুমি সত্যি আজকে না রেগে যাও, why are you looking so different, তোমাকে এরকম অন্যরকম দেখাচ্ছে কেন? said the monkey, বানরটি জিজ্ঞাসা করেছিল।
At this এই কথা শুনে the crocodile got impatient. এই কথা শুনে ক্রোকোডাইল তার আর ধৈর্য ধরে রাখতে পারলো না, অধৈর্য হওয়া, ইমপ্রেশন মানে অধৈর্য হয়ে গেল। হি রেজড হিজ হেড, সে তার মাথাটা তুললো অ্যাবভ ওয়াটার, জলের উপরে তুললো, এন্ড সেড, এবং বলল, আই এম নট এ রক, আমি পাথর নয়, আমি পাথর নই, ইউ স্টুপিড, বোকা, আমি পাথর নই, আমি ক্রোকোডাইল, আমি একটা কুমির। আই এম গোইং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি খুব তাড়াতাড়ি তোমাকে খেতে চলেছি। The monkey realized, বাদরটি বুঝেছিল, that he could not return home like all other days, সে অন্য দিনের মতো আজ ফিরতে পারবে না। So he made another plan, সুতরাং সে একটা অন্য পরিকল্পনা করলো, অন্য একটা প্ল্যান করলো। He said, সে বলল, my friend crocodile, আমার বন্ধু ক্রোকোডাইল, I am so sorry, আমি খুবই দুঃখিত। Why did you do all this to catch me? এতগুলো এই এত চাপ তুমি কেন নিয়েছো, এত কিছু তুমি কেন করতে গেছো আমাকে, শুধুমাত্র আমাকে ধরার জন্য? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তোমার মুখটাকে ভালো করে হা করো। হ্যাঁ, আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখের ভিতরে ঢুকে যাই, তাহলে তোমার খেতে সুবিধা হবে। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড, বানরটি দেখেছিল, আর্লিয়ার, আগে আগে খেয়াল করেছিল, আগে দেখেছিল, whenever the crocodile opened his mouth, যখনই ক্রোকোডাইল তার মুখটা ওপেন করে, মানে হা করে, his eyes would shut completely, তার চোখটা পুরোপুরি ঢেকে দেয়। এটা কিন্তু আমরাও বা তোমরাও হয়তো খেয়াল করে দেখেছো যে ক্রোকোডাইল যখন বড় করে হা করে, তার চোখের যে পাতাটা সেটা কিন্তু অটোমেটিক্যালি তার চোখটাকে বুঝিয়ে দেয়, বা চোখটা ঢাকা পড়ে যায় তার চোখের পাতায়। His eyes would shut completely, তার চোখটা পুরোপুরি ঢেকে যায়। But the crocodile did not know this, কিন্তু ক্রোকোডাইল এটা খেয়াল করেনি। He was happy at the monkey's suggestion, মাঙ্কির এই প্রস্তাবে সে খুবই খুশি হয়েছিল। He raised himself, সে ভেবেছে যে আমি গাধা করে থাকবো, মাঙ্কি আমার গালের ভিতরে চলে যেতে খুবই ভালো হবে, সেটা সেজন্য সে খুশি হয়েছিল। He raised himself on the rock, সে তাকে পাথরের উপরে, সে পাথরের উপরে নিজেকে তুললো, with his mouth wide open, তার মুখটা খুব বড় করে ওপেন করলো, and his eyes closed, এবং তার চোখ বন্ধ হয়ে গেল স্বাভাবিকভাবেই। The clever monkey leaped on the crocodile's head, ওই চালাক বানরটি ক্রোকোডাইলের মাথার উপরে লাফ দিল, and then quickly jumped back to the river bank, এবং খুব দ্রুতই নদীর ধারে এসে লাফ দিয়ে পড়ল। From the safety of his home upon the riverside tree, নদীর পাশের যে গাছ ছিল সেখান থেকে, নিরাপদ জায়গা থেকে, তার বাড়ির নিরাপদ জায়গা থেকে, the monkey laughed at the crocodile, বানরটি সেই ক্রোকোডাইলের দিকে হেসে উঠেছিল, and said, এবং বলেছিল, you foolish crocodile, তুমি নির্বোধ ক্রোকোডাইল, you can never catch me, তুমি কখনো আমাকে ধরতে পারবে না, no doubt you are bigger than me, তুমি আমার চেয়ে হয়তো অনেক বড়, but you are a bigger fool too, কিন্তু তুমি আমার চেয়ে অনেক বোকাও। তার মানে বানরের চেয়ে হয়তো ক্রোকোডাইল বড়, কিন্তু বুদ্ধিতে কিন্তু বানর আবার ক্রোকোডাইলের চেয়ে অনেক বেশি। তো এইভাবে সে বানরটা তার নিজের জীবন বাঁচিয়ে সে কিন্তু নিজের সেফটি প্লেসে কিন্তু চলে এসেছিল। অ্যাডাপ্টেড ফ্রম দ্য বেস্ট অফ জাতকস টেল, জাতকের যে গল্প সেখান থেকে কিন্তু এখানে নেওয়া হয়েছে। জাতকের গল্পে যেগুলো হয় সেগুলো হচ্ছে কি অ্যানিমাল ক্যারেক্টার বা বার্ড ক্যারেক্টার দিয়ে গল্প বলে আসলে আমাদের কিছু নীতি শিক্ষা দেওয়া হয়। এখানে কি নীতি শিক্ষা দেওয়া হলো, যখন তুমি কোনো বিপদে পড়বে তখন তোমার কোন জিনিসটা কাজে লাগবে, তোমার বুদ্ধিটা কাজে লাগবে। তো বুদ্ধিটাকে ভালোভাবে কাজে লাগাতে পারলে অনেক বড় বিপদ থেকে কিন্তু উদ্ধার পাওয়া যায়। এই গল্পে এটাই আমাদেরকে এই মোরাল যে থটসটা সেটা আমরা এখান থেকে পাচ্ছি। যাই হোক, গল্পটা পুরোটা শেষ হলো। বাকি যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো তোমরা একসাথে হোয়াটসঅ্যাপ থ্রু পেয়ে যাবে, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। এই কদিন খুব ভালো করে একটু মন দিয়ে পড়ো, সেকেন্ড টার্ম এক্সামটা চলে আসছে। তো নেক্সট ভিডিও বা নেক্সট যে লেসনটা রয়েছে তার জন্য কয়েকটা দিন ওয়েট করতে হবে, আবার তোমরা সেটা পেয়ে যাবে। লেসন নাম্বার 7, দ্য রেবেল পোয়েট। ওকে, টাটা।